হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো মশলা ছোলা। ভিডিওটা পুরো দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর এটা স্পেশালি বানাচ্ছি, ইফতার হিসাবেই আমি এই রেসিপিটা বানাচ্ছি। ভিডিওটা পুরো দেখুন। এখানে আমি ছোলা নিয়েছি। ছোলাটা খুব ভালোভাবে সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করতে দিলাম। আর এখানে নিয়েছি টমেটো একটা বড় সাইজের, একটা পেঁয়াজ, আদা, রসুন, এগুলো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এই যে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ছোলাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ছোলাটা একটা ডিপে আমি দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়ে গেছে ছোলাটা। ছোলাটা একেবারে সিদ্ধ হয়ে যাবে তবেই নামাবেন। এই দেখুন এরকম চাপ দিলে কিন্তু নরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে নুন টুন কিচ্ছু দেইনি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু তেলের ওপরে হালকা করে ভাজতে হবে, বেশি লাল করে ভাজতে যাবেন না। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও কেটে দিচ্ছি। ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন কমিয়ে বাড়িয়ে দেবেন। দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ। ঝালটা কমিয়ে বাড়িয়ে দেবেন যেমন পছন্দ করেন। দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই মশলা ছোলাটা কিন্তু খেতে দারুণ হয়, একবার বানাবেন। আর এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালোভাবে একটা কষিয়ে, যাতে খুব ভালোভাবে একটা ওপরে তেল ভেসে আসে আর মশলার কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষা হয়ে গেছে, একটা কালার এসে গেছে, আর ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, ছোলাটা আমি জল সমেতই ঢেলে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে আবার একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে ছোলাটাকে। আর এইটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু দারুণ লাগে, বা শুধু শুধু কিন্তু খেতে পারেন। এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবো। দিয়ে খুব ভালোভাবে ঢাকাতে ঢাকাতে একটু কষিয়ে নিতে হবে। আর বিকালের ইফতারে কিন্তু এটা খেয়ে কিন্তু পেটটা ভর্তিও থাকবে, খেতে কিন্তু একটা মুখরোচক হয়। এইভাবে বানান। দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আমি আরেকটু জলটা শুকিয়ে নেব। আপনারা চাইলে একটু শুকনোও করতে পারেন বা একটু গ্রেভি গ্রেভিও রাখতে পারেন, তবে আমি এটা একটু শুকনো শুকনো করব। দেখুন খুব ভালোভাবে জলটা শুকিয়ে গেছে, মশলার গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার আমি এটা একটা পাত্রতে নামিয়ে নেব। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, তবে আমি আর দিইনি। অল্প মশলা দিয়ে কিন্তু একটা খুব ভালো মুখরোচক একটা খাবার তৈরি হয়ে গেল। এইভাবে বানান, খুবই খেতে ভালো লাগবে। দেখবেন সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে। আমি একটা চানা মশলাটা একটু ভালো লাগার জন্য একটু পেঁয়াজ আর টমেটো, একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন রেসিপিটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে সবাই খান, খুবই সবাই আত্মীয় স্বজন সবাই প্রশংসা করবে। খেতেও কিন্তু দারুণ হয়, একেবারে কম খরচায় খুব ভালো একটা খাবারও হয়ে যায়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।